একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার সাহাবীদের সঙ্গে বসেছিলেন। তারা সব সময় রাসূলের কথা শোনার জন্য খুব আগ্রহী থাকতেন। একদিন এক সাহাবী, যার নাম ছিল আবু হুরায়রা, তিনি আসলেন। তাদের মধ্যে কৌতূহলী মানুষ, যিনি জানতে চাইলেন ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাস্তায় চলো এবং মানুষের সাথে ভালো আচরণ করো। এসবই তোমার জীবনের সবচেয়ে বড় কাজ। তবে একটি সাহাবী ছিলেন, যিনি হঠাৎ প্রশ্ন করলেন, তাহলে আমাদের কিভাবে জান্নাত লাভ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলেন, যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখো এবং মানুষের প্রতি সদয় হও, আল্লাহ তোমাকে সহজেই জান্নাতের পথে পরিচালিত করবেন। তখন আরেকজন সাহাবী আসেন, তার নাম ছিল আবু দারদা। তিনি জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের জন্য যেটি সবচেয়ে ভালো তা হলো মানুষকে সাহায্য করা এবং তাদের সঙ্গিনীর পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সত্য, কারো কোনো বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এবং তার জন্য দোয়া করা, এটাই সত্যিকারের মুসলিমের কাজ। আবু হুরায়রা, আবু দারদা সহ অনেক সাহাবী তখন বুঝতে পারলেন, সত্যিকারের ইসলাম মানে শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয়, বরং মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো এবং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো। তারা একে অপরকে দৃঢ়তার সাথে বলল, আমরা শিখলাম আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য শুধু নফসি পরিবর্তনে নয়, মানুষের প্রতি সহানুভূতি, ভালো আচরণও গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথায় সন্তুষ্ট হয়ে বললেন, তোমরা জানো আল্লাহর সেই মানুষকে পছন্দ করেন যে তার পথে হাঁটে এবং মানুষের কল্যাণ কামনা করে। সুতরাং আমরা বুঝতে পারলাম, ইসলাম শুধু আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে নয়, বরং মানুষের প্রতি সহানুভূতি, সাহায্যের হাত বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।